আছেই। কি ঘটনা? কাজল যে তোমার লাগে পাগল, এই কথা কাজল হাউকাউ কইরা সবাই রে কয়। তুমিও পাগল, তাই তোমার পাগলামি তুমি গোপন কইরা রাখো। আরে দিন কি যাইতাছে গানি, মাই কি সারা জীবন আমার আটকায় রাখবার পারবো? কয়টা দিন যাক। আপনার এক সেকেন্ডও কাটে না। এই তোমার লাগে কথা না কয়ে কেমনে থাকুক কও। আর খুবই খুবই কিরে তোরা ঘরের বাতি নিবাইছস কেন? রুস্তম ভাই, আপনি আনজান কা বড় বড় এদিকে আসতেছে, জলদি যান। ও আল্লাহ গো, ও মা গো, ও মা বাঁচাও, মা আমার বাঁচাও, ও মা কি হয়েছে মায়া? বাঁচাও, মা আমারে বাঁচাও মা। আরে তুই যদি আমার এমনি যাইতে ধরে রাখোস তাহলে তো আমি মরে তোরে বাঁচাবো কেমনে? সাত না মা। মা কি অত সহজে ছাইরা দেওয়ানোর মানুষ? মা ভাঙবো কিন্তু মস্কাইবো না, মনে রাখিস কথাটা। আমরা কি আকাশ থেকে আইছি? আমরাও মায়ের পেট থেকে আইছি, আমরাও মস্কানের মানুষ না। মমতা ময়না দরজা খোল কইতেছি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। কথা কবি না, একটা শব্দও করবি না, মরার মতো পড়ে থাক, একটা রাও করবি না। মমতা ময়না, ওই হনুফা বেগমের হামকি ধামকিতে একদম ডরাবি না কইলাম। চোখ কান বন্ধ করে ভিতরে চুপ করে বসে থাক। দেখছো মা, দেখছো কত বড় বেদব হইছে। তুমি এত করে ডাকতাছো তাও কেউ কোনো কথা কইতেছে না। ওই সেমরি ওই, ওরা তো তোর মতো হনুফা বেগমের দালাল হয় নাই। ওরা আমার রক্ত পাইছে, বুঝছস? আমার রক্ত। এখন বন্ধ করছিস কেন? এখন জানলা বন্ধ করছিস কেন? হয় জানলা? মমতা মায়া, দরজা খোল কইতেছি, আমার কিন্তু মাথা গরম হয়ে যাইতেছে। ওই মমতা ময়না, হনুফা বেগমের ওই হামকি ধামকিতে ডরাইস না কইলাম। চোখ কান বন্ধ করে ভিতরে বসে থাক। ভয় পাওয়ার একদম দরকার নাই, আমি তোকে লগে আছি। আমি আছি তো, তুমি কেমনে আছো অগলগে? তোমারই তো আমি তালা মাইরা থুয়ে দিছি। তোমারে যদি জীবনে আমি তালা খুললে বাইর না করি, তুমি বাইরিতে পারবা না? খাওয়াইয়া হুটকি বানায় রাখ। অসুবিধা নাই, তুই তো তালা খুইলা দিলেই বারামু না। আমি তো অগমত ভেতর থেকে সিটকানি আটকায় দিছি। আজকে তগর দুইজনরে খোলা আসমানের নিচে উঠানে ঘুমাইতে হইব, বুঝছস? উনি এখানে স্বপ্ন দেখতাছে। খালি পেটে স্বপ্ন দেখতে খুব ভালো লাগে। আমাকে লয়ে তোমার চিন্তা করতে হইব না। মিন্টুর ঘর আছে, আমরা দুইজনে মিন্টুর ঘরে থাকবো। আর দৈনিক একটা কইরা মুরগি জবাই কইরা জাল কইরা বুনা কইরা কষায় রাইন্দা খামু। আর তোরা এই দুই দিক জানলা দিয়া দেখা দেখা কানবি আর চিল্লাবি। এই মায়া, মিন্টুরে মোবাইল ধরে দে আমার। হ্যালো মা, আমি তোমার পরে কল দিতেছি। এই আমার পরে কল দিতে হইব না, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আচ্ছা আইতাছি। এই কতক্ষণ লাগবে আইতে? 15-20 মিনিট। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা। আচ্ছা রাবু, আমি তাইলে এখন যাইগা, মাই কল দিতেছে যাওয়ানের লেগে। আপনি এত ডরান কেন আপনার মায়ের? আমার মায়ের দেখছো না, শুনছো না তার কথা? তোমার ডর লাগে নাই? তাইলে আমি তার পোলা, আমি ডরাবো না? তাহলে আমাকে কি হইব? মেলা টেনশন আছে রাবু, মেলা টেনশন আছে। মাই এটা জীবনও মানবো না। এসব শুনলে আমার আরো বেশি টেনশন লাগে। তুমি কোনো টেনশন করো না রাবু। আমার আসলে আজকে সালিশে তোমাকে লাগে যাওয়াই ঠিক হয়নি। আমি একলা গেলেই পারতাম। আপনি দাদুরে যাইবার কথা কইছেন,
দাদু আপনার লগে যাইবার চাইছে, আপনি না গেলে তো দাদু যাইতই না। কিন্তু তোমারে আর আমারে এক লগে দেখে মায়ের মনে তো সন্দেহ ঢুকে গেছে। আমি না গেলেই হতো। থাক, যা হয়ে গেছে ওডেলে চিন্তা করে তো কোনো লাভ নেই। কিন্তু এখন মায়ের কেমন সামাল দেব এটাই বুঝতেছি না। আচ্ছা, আমি তোমার এতদিন থেকে পড়াই, কোনোদিন দেখছো মায় আমারে কল দিয়ে বাড়ি যেতে কইছে? কিন্তু আজকে ঠিকই মা কল করছে। আপনার মা কি আজকে আপনার জেরা করব? তা তো করবই, শালি সেই যারা করা শুরু করছিল, বাড়িতে গেলে কি ছাড়বো? তাহলে আজকে আর দেরি করেন না, যান কাটাকাটাই। ঠিক আছে। দাদুর সাথে দেখা করে যাবেন না? দাদু আপনাদের অনেক পছন্দ করে। মায়ের আচরণে স্যার খুব কষ্ট পাইছে, তাই তার সামনে যাইতেও খারাপ লাগতেছে। তারপরেও দাদুর লগে দেখা করে যান, দাদু আপনার অনেক পছন্দ করে। আচ্ছা ঠিক আছে। বুঝলাম মিন্টু, এক সময় আসছিল যখন আমি যে কোনো জিনিস চট করে বাইর করে ফেলতে পারতাম, কিন্তু এখন পারি না। এই বইটা আমার অনেকবার পড়া, কিন্তু এখন খুঁজে পেতেছি না। একটা সমস্যা না? জি স্যার। এই সমস্যার সমাধানটা কি তোমার কি জানা আছে? স্যার চিন্তা করা লাগবো। এই কারণেই আমি তোমারে এতটা পছন্দ করি। জি স্যার। আসলে এই সমস্যার কোনো সমাধান নাই, আমিও জানি, তুমিও জানো। আমার বয়স হয়েছে, মেলা বয়স। এই বয়সে মেমোরিরে নতুন করে সাফ করে আবার পুরনো জায়গায় নেওয়া সম্ভব না। আমি কষ্ট পাইতে পারি, এই কথাটা চিন্তা করে আমার মুখের উপর না বললা যে চিন্তা করা লাগবে। বাহ, ভালো ভালো। আমি আসলে এত কিছু চিন্তা করে কথাটা কই নাই স্যার। শুনতাছি এখনকার চিকিৎসা বিজ্ঞান অনেক দূর আগাইছে, ভাবছিলাম নেটে সার্চ দিয়া একটু ঘাটাঘাটি করে দেখব। দেখো দেখো দেখো, আমি যতটা জানি এই রোগটার নাম হচ্ছে ডিমেনশিয়া। দেখো তো, এটা যদি কোনো প্রতিকার পাও আমরা জানে। জি স্যার, অবশ্যই স্যার। আজকেও কি রাবু চোরের মতো উকি দিয়া কান পাইতে আমাকে কথা শুনতেছে? জি স্যার। মিন্টু, জি স্যার। তুমি বুদ্ধিমান ছেলে, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু বুদ্ধিমান ছেলেরাও কোনো কোনো বিষয়ে বুদ্ধি দিয়ে বিচার না করে আবেগ দিয়ে বিবেচনা করে, তখনই কিন্তু ভুলটা হয়। এমন ভুল করলে কিন্তু পস্তাইবা। আজকের মতো রাবুরও পড়ানো শেষ? জি স্যার। বাড়ি যাবা? জি স্যার। এই যে সব সময় তুমি আমারে স্যার স্যার বলো, এটা কিন্তু আমার ভাল লাগে না। রাবুর মতো তোমার মুখ থেকেও আমার দাদু ডাক শুনতে ইচ্ছা করে, কিন্তু তোমার মায়ের যে মেজাজ দেখলাম, তাতে আমাকে তোমার দাদু ডাকা উচিত হবে না। একদিন সব কিছু ঠিক হয়ে যাবে স্যার। ঠিক আছে, বাড়ি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
স্যারের শেষ কথা কটা শুনছ? সমস্যা না? তাইলে এখন করণীয় কি? আমি জানি না। তাইলে এখন আসো, আমরা আবেগের পরিবর্তে বুদ্ধি দিয়ে বিবেচনা শুরু করি। না, না মানে কি? না মানে না। আমি আবেগও বুঝি না, বুদ্ধিও বুঝি না। আমি শুধু আপনার বুঝি। আচ্ছা ঠিক আছে, এইসব নিয়ে পরেও চিন্তা করেন যাইব। আমি এখন যাই। বাড়িতে কল করবেন? কেন? আপনার মা আমার নিয়ে কি করলো এটা জানাইবেন না? যে মানুষ এতদিন পীড়িত করার পরেও তার পীড়িতের মানুষরে আপনি কইরা কথা কয়, তার এত কিছু জানানো দরকার কি? কিচ্ছু জানাবো না। গেলাম। আমি মিন্টু, তোর ঘরে তালাটা খুলে দে তো। আজকে আমি আর মায়া তোর ঘরে থাকুন। কেন তোমরা আমার ঘরে থাকবা কেন? দেখতেছস না, এই দুই ঘরে তিনোটারে আটকায় থুইছি। এডিরে এমন করে শিক্ষা না দিলে জীবনও শিক্ষা হইব না। এডিরে না খাওয়ায় মারুম। ভাই আমগরে লেফটিনেও যাইবা তাই না? আমার বাড়ি, আমার ঘর, এক ফোঁটা পানি চাইলে খাইতে দেয় নাই, উল্টা কথা কইলে পানি ছুড়ে মারে। এই সাবরাই, তুই অগে কথা শুনতেছস কে? তোরে যে আমি কইলাম তোর ঘরটা খুলে দে। এই তোরে কইলাম ঘরের তালাটা খুলে দিতে, তুই তালা খুলে না দিয়া তুই বাড়ি বাড়ি কই যাইতেছস? বিকালে যারা বিচার করছে তা করে ডাইকে আনি। কে? হ্যাঁ করে ডেকে আনবি কে? তা করে দেখান দরকার না, তুমি তা করে চাইতে কত বড় বিচারক। এই তোর কথা আগামত আমি কিছুই বুঝি নাই, যা কবি পরিষ্কার করে ক। ভাই 24 ঘন্টা আমগরে আটকে রাখছে, খাওনো দেয় নাই, লেফটিনেও যাইবা দেয় নাই। মায়া, মা এক মগ পানি নিয়ে ওর মুখে পিকা মার। আচ্ছা মা। এই খবরদার মায়া, জেনে খারাইছ শোনে খারাই থাক, এক পা নড়বি না। কি রে, তুই আমার মুখের উপরে কথা কইতেছস? মা তুমি যদি ন্যায্য কথা কইতা মা, তোমার কথার উপরে কথা কত দূরের কথা, তোমার কথা অক্ষর অক্ষর মাইনা চলতাম। আজকে সালিশে এতগুলা মানুষের সামনে বেজ্জতি হইয়াও তোমার শিক্ষা হইল না। ময়না কি কোনো অন্যায় কথা কইছে মা? তুই জানোস না তোর দুই বোনে কি করছে? ওরা যদি মহা অন্যায় কইরা থাকে মা, তার শাস্তি এইটা হইতে পারে না। আমি কি অন্যায় করছি? কি অপরাধ করছি আমি যে আমারে আমার বাড়ির মধ্যে এক ঘরে আটকে রাখবো? মায়া, জি ভাই। ঘরের চাবি তোর কাছে না? যা দুই ঘরে তালা খুলে দে। মা এই তুই ওর মেমা করতেছিস কোন সাহসে? আমি কইছি খুলে দিতে খুলে দিবি, যদি না খুলস আমি নিজে গিয়া পুলিশ ডেকে আনুম। খুলবি কি খুলবি না ক? যা খুলে দে। আয় বাপ আয়, তুই আমার বুকে আয় বাপ। এতদিন পর মনে হয়েছে আমি একটা সুসন্তানের জন্ম দিছি রে বাপ। আজকে থেকে এই বাড়ির সব দায়িত্ব করলাম তোর, তুই ছাড়া আর কারো খবরদারি এবার তো চলবো না করে দিলাম, বুঝছস? ওঠ না, কি হয়েছে? তুই তো কিছুই দেখলি না, ভাই তো মায়ের আর বাবুরে পুরাই গোল খাওয়া দিছে। তুই যে শব্দ শুনতেছস, মমতাবু দরজা খুলে দিল। ওখানে আমরা চাইলে যখন তখন বাইরে যেতে পারো। মায়া আছে না উড়ানে? এতক্ষণ আসছিল, আব্বাই যেই ভাইয়ারে কইছে এই বাড়ির সমস্ত দায়িত্ব হ্যান থেকে তোর, মায়া আর সহ্য করতে পারে নাই, হন হন করে বাড়ির বাইরে গেছে গা। জানিস মাল লাগে আমার খারাপও লাগে। কেন? এই সংসারে মাই কি কোনোদিন শান্তি পাইছে, নাকি কোনোদিন মাই আমাকে খারাপ চাইছে? ধুর মমতাবু,
মনে হচ্ছে 1 বছর ধরে এই ঘরের মধ্যে আটকে রয়েছি, দমটা আমার বাইরে যাইতেছে। চল না একটু বাইরে গিয়া খাই। আয়, আরে আয় তো। আরে দাঁড়া, চন্দ্রপত্র দে। আমি তো বন্ধু মাতাল নই, বন্ধু যদি মরে নাই বা বলো, বেঈমান বলো বেঈমান, বেঈমান বলো বেঈমান, বন্ধু যদি নয়ন, নয়ন, থালা বাসনগুলো একটু ধরো তো। ভুল কইরা বড় চামচটা পুষ্কনির ভরে রাই খাইছি, ওইটা আবার আনতে যাওয়া লাগবো। কি হইলো? কথা কি কানে যায় না? কানে কি তুলা দিয়া পড়তাছো নাকি? দেখছো কারবারটা? কেবলই দেখে গেলাম পড়তাছে, পুষ্কনির পাড়ে গিয়া সারতে পারলাম না, এর মধ্যে পড়ালেখা ফালাই উঠা গেছে। হায় রে নয়ন, দাদারে তুমি আধা পড়া শিখাও। বাইর হয়ে দারোগার মতো খাড়া গেল কেন বাবু? যেদিকে যাওয়ার লাগছে ওদিকে যায় না কেন? হায় হায়, ভূত এদিকে আইতাছে। হায় হায়, আমি কি করতেছি? কোন আক্কেলে এই পাগলটার ঘরে আমি ঢুকতেছি? তবা তবা, আমার মাথাটা দিয়ে ফুল গেছে। কিন্তু মন যে চাইতেছে ঘরে ঢুকতে, ঢুকিয়া গা দুইটা টান দিয়া জিগাইতে মন চাইতেছে, তুমি না এই গ্রামের একমাত্র শিক্ষিত বলা, কেমনে এত বেলা পর্যন্ত ঘুমো? প্রতিদিন ঘুম থেকে উঠা এক দৌড়ে আমাকে বাড়ি যায়, যাই আমার জানলায় খাড়ায়। আর আজকে এত বেলা হয়ে গেল, এখনো দেখা হলো না। তার মানে কি পাগলটা আমার লাগে গুসা করলো নাকি? গুসা করে কি থাকতে পারবো আমার লগে? কালগো রাইতে যে নাজমার লগে মোবাইলে কইলো, তাহলে কি ওইসব কথা মিশা কথা? তোমার কথা আমি আর কি শুনবো নাজমা? শোনো, তোমার আমি শেষবারের মতন কয়ে দিতেছি, আমার লেগে পাগলামি করে কোনো লাভ নেই। আমি এই জীবনে শুধু একজনেরই ভালোবাসি, আর তারই ভালোবাসা দাও। সে যদি আমার দূর দূর করে দেয়, জুতা দিয়েও ধাওয়ায়, আমি তার পায়ের কাছে বসে তার খালি একটাই কথা বলবো, আমি তোমারে অনেক ভালোবাসি নয়নতারা, আমি তোমারে অনেক ভালোবাসি। নয়নতারা ছাড়া আমার মাথায় আর কেউ নেই, এসব নাজমা টাজমা গুণনের টাইম নেই। সকাল থেকে একবারও দেখা হয় না,
আমার যে পড়ার মন বসতেছে না। শয়তানটা এত কিছু বুঝে, এইটা বুঝে না